ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে জানাবো ফেনীর পরশুরামের বেনাপোল স্থলবন্দর দিয়ে আগরতলা যেতে কতটুকু সময় লেগেছে। আমরা সিএনজি দিয়ে ফেনী থেকে রিজার্ভ 250 টাকা থেকে 300 টাকা দিয়ে আমরা সিএনজি রিজার্ভ করে পরশুরাম স্থলবন্দর বেনাপোলের উদ্দেশ্যে রওনা দিই। তো ওখানে আমাদের যেতে প্রায় 45 ফেনী থেকে আমাদের 45 মিনিট সময় লেগেছে সিএনজিতে। বেনাপোলের এই স্থলবন্দরটি আগরতলা খুবই দ্রুত যাওয়া যায়। তো আমরা হঠাৎ করে প্ল্যান করি যে আমরা বেলোনিয়া স্থলবন্দর হয়ে আমরা আগরতলা যাব। আমরা চলে এসেছি বেলোনিয়া স্থলবন্দর। এখন আমরা ভ্রমণ ট্যাক্স দেওয়ার জন্য কাস্টমসে ঢুকবো এবং চেকিংয়ের জন্য ঢুকবো। এই যে আমরা কাস্টমসের এখানে আমার বড় মেয়ে আর আমাদের টোটাল 1000, 2000 আর মেয়ের 500। তো চেকিং করে আমরা এরপরে আমরা বাংলাদেশের ইমিগ্রেশনে যাই। এরপর বিজিপি ক্যাম্পে আমাদেরকে চেক করা হয়, পাসপোর্ট চেক করা হয়। বিজিপি ক্যাম্প থেকে আমরা এরপরে ইন্ডিয়া বর্ডার এই যে ঢুকে পড়েছি। আমরা এখন ইন্ডিয়াতে চলে এসেছি। চলে আসার পর ওইখানকার আমরা চেকিংয়ের জন্য যাই। ওইখানে বিএসএফের ওইখানে আমরা আমাদের ব্যাগ চেকিং করা হয়, আমাদেরকে চেকিং করা হয় এবং পাসপোর্ট এন্ট্রি করা হয়। তো এরপরে আমাদের হচ্ছে ছবি তোলার জন্য ইমিগ্রেশনের চেক পয়েন্টে আমরা যাই। মুহুরীঘাটের চেক পয়েন্টে গিয়ে ওইখানে আমাদের ছবি তোলা হয়। তারপরে মোটামুটি আমাদের প্রায় 3 ঘন্টা সময় ব্যয় হয়েছে বিলোনিয়া স্থলবন্দরে। এরপর আমরা ঢুকেই বিলোনিয়াতে যে মন্দিরগুলো আছে ওই মন্দিরগুলো দর্শন করি, বিশেষ করে ওখানে রাম ঠাকুর মন্দির, কালীবাড়ি। এরপরে আমরা কয়েকটা মন্দির মানে যাওয়ার পথেই আগরতলা যাওয়ার পথে অনেক ওইখানে শুধু মন্দিরই পড়ে চোখে, আর কিছুই দেখি না। যাই দেখি খুবই ভালো লাগে। তো এই যে আরেকটা মন্দিরে আমরা চলে যাচ্ছি। এই মন্দিরটা হচ্ছে সম্ভবত যোগমায়া মন্দির, যোগমায়া কালীবাড়ি। এটা খুব সুন্দর একটা মন্দির। এটা বিলোনিয়ার ভিতরে। আমরা শুধু পরশুরাম থেকে আমরা বিলোনিয়াতে ঢুকলাম। বিলোনিয়া থেকে আগরতলা যেতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে। তো এটা হচ্ছে দক্ষিণ ত্রিপুরার একটা অংশ বিলোনিয়া। এটা হচ্ছে যোগমায়া কালীবাড়ি। এখানেও আমরা একটু দর্শন করে নিই যেহেতু পথেই পড়েছে। তো যেহেতু আমাদের ওখানে আমার হাজব্যান্ডের বন্ধু ছিল, তো আমাদের যাতায়াতটা খুবই সহজ হয়েছে। আমাদের বাড়তি কোনো গাড়ি রিজার্ভ করতে হয়নি। তো এই যে আমরা আরেকটা মন্দিরে পৌঁছে গেছি, খুবই সুন্দর। আমার মেয়েরাও খুব আনন্দ পাচ্ছে। আমারও এটা হচ্ছে প্রথম যাওয়া। আমি কখনোই আগরতলা ইন্ডিয়া কোথাও যাইনি। এরপরে আমরা একটু বিলোনিয়া রেল স্টেশন দেখলাম। এইখান থেকে বিলোনিয়া এই রেল স্টেশন থেকে আগরতলা, কলকাতা, উদয়পুর সব জায়গায় যাওয়া যাবে। তো আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো যেহেতু আমরা বিকেলে রওনা দিয়েছিলাম। তো আমাদের ওই রাতটা বিলোনিয়াতেই থাকতে হয়েছিল। আমরা একটা গেস্ট হাউসে ছিলাম। আমি পর্যায়ক্রমে আপনাদেরকে সবগুলো ভিডিও দেখিয়ে দেব। সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।